এনটিআরসিএ কর্তৃক সনদপ্রাপ্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আবারও একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম। সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ 2026-এ আজকে এই সার্কুলারের 1, 2 এবং 3 নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করব, কারণ এটা হলো প্রথম পার্ট। এরপরে পরবর্তীতে অন্যান্য যে পয়েন্টগুলো আছে, বিশেষ যে পয়েন্টগুলো আছে, বিশেষ যে সতর্কতা আছে, সব আলোচনা করব। তো আজকে এই সার্কুলারের 1, 2 এবং 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছি, সাথে থাকুন। আশা করি কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। সার্কুলারের যে বিষয়টি আছে সেটা আগে আমরা একটু পড়ে নিই। এখানে দেখুন কি বলছে। সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ 2026 দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনায় নিম্নবর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে। শূন্য পদের বিবরণ: শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজের জন্য এমপিও পদ শূন্য আছে 29,571টি। মাদ্রাসা পর্যায়ে এমপিও পদ শূন্য আছে 36,804টি। কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে শূন্য পদ আছে 833টি। তাহলে স্কুল ও কলেজ, মাদ্রাসা, কারিগরি, ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে মোট শূন্য পদ 67,208টি। তো এখানে বলছে যে উল্লেখিত সংখ্যা কম বেশি হতে পারে। বুঝতে পারছেন? এখানে সার্কুলার প্রকাশ করেছে এবং সেখানে একটা তারকা চিহ্নিত জায়গায় তারা বলে দিয়েছে যে উল্লেখিত সংখ্যা কম বেশি হতে পারে। তার ভিতরে কারুকাজ কিন্তু আছে, এটা কিন্তু মনে রাখবেন। নাম্বার 1, এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমাদানের তারিখ 10ই জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ হতে 17ই জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত দিবাগত রাত 12 ঘটিকা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পর পরবর্তী 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তার মানে আবেদন শুরু হবে 10ই জানুয়ারি থেকে রাত 12টা থেকে 17ই জানুয়ারি রাত 12টা পর্যন্ত, অর্থাৎ মোট 8 দিন আপনারা সময় পাচ্ছেন। নাম্বার 2, এখানে বলছে আবেদনকারীর বয়স এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ। বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ সর্বোচ্চ 35 বছর, অর্থাৎ 4 জুন 2025 পর্যন্ত যাদের বয়স 35 বছর হবে বা তার নিচে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষায় ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আমরা আশা করতে পারি যে 17তম শিক্ষক নিবন্ধন, 18তম শিক্ষক নিবন্ধন তারা এখানে আবেদন করতে পারবে। এর বাইরে কিন্তু কেউ আবেদন করতে পারছেন না। এই তথ্যসূত্র কি 1 জানুয়ারি 2026 এনটিআরসিএ যে স্মারক নাম্বার বা তারা যে তথ্য দেয় সেই তথ্যের আলোকে। নাম্বার 3তে বলছে শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী। পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফর্ম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখানে আমরা বিশেষ যে দিকগুলো দেখলাম, এখানে মূলত বলছে আবেদনের সময়টা কিন্তু খুব কম দিয়েছে, 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি, 8 দিন। তো আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু 10 তারিখ কিন্তু এখনও 3-4 দিন পরে, তার মানে আপনারা কি করবেন, আবেদন যে সার্কুলারটা সেটা অবশ্যই ভালো করে পড়বেন এবং যে ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই আমরা বলবো, সেই ডকুমেন্টসগুলো একসাথে নিয়ে আপনারা আর্লি আবেদন করবেন, দেরি করবেন না, যেহেতু সময় কম। কারণ দেরি করলে পরবর্তীতে সার্ভারের একটা সমস্যা হতে পারে। এই জন্য যত দ্রুত পারেন 10 তারিখ থেকে আপনারা আবেদন করা শুরু করবেন। আর আবেদনে এখানে যে বয়সের কথাটা বলছে 35 বছর, তো আপনারা অবশ্যই আপনাদের বয়স সম্পর্কে অবগত আছেন, এটা নিয়ে তো আর আলোচনা করার কিছু থাকে না। তো যারা আবেদন করার যোগ্যতা পাচ্ছেন অবশ্যই আবেদন করবেন, দেরি করবেন না। অন্য কোনো চাকরি করার ইচ্ছা যদি থাকবে, তবে এখানে চাকরি করলেই যে আপনি এখান থেকে অন্য জায়গায় যেতে পারবেন না এমন তো বিষয় নয়। এই জন্য যাদের সুযোগ আছে, যাদের সনদ আছে, অবশ্যই আপনারা আবেদন করবেন। পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই সাথে থাকবেন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।